কেউ যদি সকালবেলা আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে তাহলে সন্ধ্যা পর্যন্ত মহান আল্লাহ তাকে হেফাজত করেন। জান্নাতে যাওয়ার পথে এই আয়াতুল কুরসি বিশেষ ভূমিকা পালন করবে। আমার রাসূল বলেছেন, মান ক্বরাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহুম মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কেউ যদি প্রতিটি সালাতের পরে, প্রতিটি নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে তাহলে সে মরতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। অর্থাৎ তার মৃত্যু হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলেও যদি রাত্রি তেলাওয়াত করে তাহলে তার জন্য একটি রক্ষাকর্তা মহান আল্লাহ তার জন্য নিযুক্ত করে দেন, যে সারা রাত তাকে প্রোটেকশন দিবে, হেফাজত করবে। 5 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি পাঠকারী শয়তান এবং জিনের অনিষ্ট হতে অবশ্যই রক্ষা পাবে। আমাদের চিরশত্রু হলো শয়তান, আর আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে হলো জিন। জিনের মধ্যে ভালো আছে আবার খারাপও আছে। জিন সবচেয়ে বেশি থাকে টয়লেটে অথবা নোংরা কাপড়ে বেশি জিন এফেক্ট করে। বিশেষ করে টয়লেটে যাওয়ার সময় আমরা অবশ্যই দোয়া করব, অবশ্যই আমরা দোয়া করব। এবং টয়লেটে যাওয়ার সময় আমরা কোন পা দিব আগে বলেন তো? বাম পা আগে দিব, তারপরে বের হওয়ার সময় ডান পাটা আগে দিব। এগুলো আমরা খেয়াল রাখবো, এগুলো মেনটেন করব আমরা। কেননা এই টয়লেটে অনেক সময় জিন থাকে, হাদিসের মধ্যে আসছে টয়লেটে রাত্রিবেলা জিন তারা অবস্থান করে। তারপরে নোংরা কাপড়, একটানা যদি কয়েকদিন একটা নোংরা কাপড় আপনার বাসাতে, আপনার আলনাতে থাকে, মনে রাখবেন সেখানে জিন বসবাস করতে পারে। রাসূল বিশেষ করে নিষেধ করেছেন, তোমরা যখন তোমাদের মিন্সটা শেষ হয়ে যাবে তোমরা সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাইবা, তোমাদের কাপড়গুলো সঙ্গে সঙ্গে পবিত্র করে ফেলবা। কেননা এই কাপড়ের মধ্যে জিনগুলো বাসা বাঁধে। এজন্য কোনো অবস্থাতেই নোংরা কাপড় ভালো কাপড়ের সাথে বাসা বাড়ির মধ্যে রাখা যাবে না, এগুলোর মধ্যে জিন আসর করে। তো নবীজি বলেন, কেউ যদি আয়াতুল কুরসিটা নিয়মিত পাঠ করে তাহলে শয়তান এবং জিন থেকে মহান আল্লাহ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি কোরআনের একটি চতুর্থাংশ। কেউ যদি 4 বার তেলাওয়াত করে তাহলে গোটা কোরআন এক খতম পড়ার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো আয়াতুল কুরসি অন্য সব আয়াতের সরদার। যে আয়াতুল কুরসি সব সময় তেলাওয়াত করবে নবীজি বলেন তার মৃত্যুর যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। আমি বলেছিলাম আয়াতুল কুরসি মর্যাদাপূর্ণ আয়াত। এখন প্রশ্ন হলো কেন এত মর্যাদাপূর্ণ হলো? নাম্বার 1 হলো এই আয়াতের মধ্যে প্রথমেই পরিচয় আছে মহান আল্লাহর, এই জন্য এই আয়াতটা সর্বশ্রেষ্ঠ। 2 নাম্বার হলো এই আয়াতে আছে তাওহীদের কথা। 3 নাম্বার আছে হাইয়ুন কাইয়ুম। এই শব্দগুলো থাকার কারণে আয়াতুল কুরসির মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি।